ওকে, দেখো আমাদের প্রথম যে সূত্রটা আসবে সেটা হচ্ছে আমাদের কি বয়েলের সূত্র, এন্ড তোমরা সবাই এই সূত্রটা পড়ে আসছো। এন্ড জাস্ট তোমরা একটু মনে রাখবা যে বয়েলের সূত্রটা কি বলা হয়েছে। ওকে, দেখো বয়েলের সূত্র বা যেখানে আমরা কি বয়েলের সূত্র আমরা কি তাপমাত্রাটা কি থাকে, স্থির থাকে। তাপমাত্রা স্থির থাকে, স্থির। and তাপমাত্রা স্থির এবং একটা বরটা কি থাকে, ওই গ্যাসটাতে বরটা কি থাকবে, নির্দিষ্ট থাকবে। অর্থাৎ একটা নির্দিষ্ট বরের সেখানে আমার কি গ্যাসের পরিমাণটা তাপমাত্রা স্থির এবং এটাও কি থাকে, স্থির থাকে। সেখানে আমার একটা সূত্র বলা হয়েছে যে বয়েলের সূত্র বলা হয়। বয়েলের সূত্র আমরা কি আদর্শ গ্যাসের ক্ষেত্রে আজ কাজে লাগে। তো সেখানে আমার কি বলা হয়েছে, কোনো নির্দিষ্ট বরের গ্যাসের গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে তার আয়তন চাপের ব্যস্তানুপাতিক। মনে করো এটা একটা পাত্র, এই পাত্রে একটা কি আছে, গ্যাস আছে। মনে করো এম মোল গ্যাস আছে বা এম বড় একটা গ্যাস আছে। এই গ্যাসের একটা আয়তন আছে। এই পাত্রে যে গ্যাসটা রাখা হয়েছে এই গ্যাসের একটা আয়তন আছে। সে আয়তনটা হচ্ছে কত, বি। এখন আমার এই যে পাত্রটা যে অবস্থানে রাখা হইলো সেখানে একটা তাপমাত্রা আছে, যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা কি স্থির। এই তাপমাত্রা স্থির তাপমাত্রায় আমার এই গ্যাসের ভর এবং আয়তনটা আছে। তাহলে আমার এখানে কি গ্যাসের একটা কি আছে, চাপ আছে, এই চাপ। তাহলে আমার চাপটা পি। বয়েলের সূত্রে কি বলা হয়েছে যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে আয়তন তার কি চাপের ব্যস্তানুপাতিক। তাহলে সূত্র হচ্ছে আমি যদি এখানে আমি কি করি, চাপ এর উপর ডিপেন্ড করতেছে ওই গ্যাসের আয়তনটা কেমন হবে। তাহলে আমি বয়েলের সূত্র অনুসারে আমি লিখতে পারি যে বি প্রফেশনাল 1 বাই কত, পি। কখন, যখন আমরা কি হচ্ছে তাপমাত্রা আর হচ্ছে আমার কি ভরটা কি থাকবে, স্থির থাকবে। তো এইটুকু আমি এখানে লিখে রাখছি জাস্ট। এখন এই যে বিটা আমার এখানে কি একটা সমানুপাতিক আছে, এটা তোলার জন্য আমি একটা ধ্রুবক ব্যবহার করি। তাহলে বি ইকুয়াল টু কে 1 বাই কত, পি। দেখো বয়েলের সূত্র অনুসারে আমি এখানে কোনটাকে স্বাধীন বলা হইতেছে, এখানে স্বাধীন হচ্ছে বিটা। এটা হচ্ছে আমার কি স্বাধীন মান। তাহলে আমার কি গ্যাসের চাপের উপর ডিপেন্ড করতেছে ওই গ্যাসের আয়তনটা কেমন হবে, এটা বয়েলের সূত্র মতে। বুঝতে পারছো? তো এখান থেকে আমি এটুকু লিখতে পারি। তাহলে এখান থেকে আমি লেখা যায়, দেখো আমি এখান থেকে লিখতে পারবো যে আমাদের পি বি ইকুয়াল টু একটা ধ্রুব সংখ্যা, একটা ধ্রুবক। পি বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, একটা ধ্রুবক। আশা করি এটুকু তোমরা বুঝছো। তাহলে মনে করো আমার এটা যে কোনো ক্ষেত্রে আমার পিবি এর মানটা ধ্রুবক থাকে। তাহলে মনে করো আমি এটা একটা পাত্র নিলাম। এই পাত্রটা, এই পাত্র মনে করো আমার এম বরের একটা গ্যাস আছে এবং এই পাত্রের আয়তনটা হচ্ছে কত, এটার তাপমাত্রাটা হচ্ছে টি। এইখানে আমার এই পাত্রের ক্ষেত্রে চাপটা যদি পি1 হয়ে যায় তাহলে আয়তনটা কত হবে, আয়তনটা হবে বি1। তাহলে বয়েলের সূত্র মতে এই দুইটার গুণফলটা সবসময় কি থাকবে, ধ্রুব থাকবে। তো সেক্ষেত্রে আমরা কত পি বি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, এটা কে লিখতে পারবো। তাহলে পি বি ইকুয়াল টু একটা ধ্রুব সংখ্যা, তাহলে পি1 বি1 ইকুয়াল টু কত, ধ্রুব। আমি আরেকটা পাত্র যদি চিন্তা করো, এখানে আমি আরেকটা পাত্র নিলাম। সেক্ষেত্রে আমার কি বরটা এম এন্ড এই পাত্রের তাপমাত্রা টি। তাহলে এই ক্ষেত্রে যদি গ্যাসের চাপটা পি2 হয়ে যায় তা আয়তনটা কত হয়ে যাবে, সেটা হচ্ছে বি2। তাহলে বয়েলের সূত্র অনুসারে কি এই চাপ আর আয়তনের গুণফলটা কি হবে, একটা ধ্রুব সংখ্যা ইকুয়াল টু কত, একটা কে। তাহলে এই দুইটার সমন্বয়ে আমি যদি অনেকগুলো পাত্র সেম ভাবে নেই, তাপমাত্রা চাপ পরিবর্তন করি, তাই এই দুইটা সবগুলোর ক্ষেত্রে একটা ধ্রুব সংখ্যা পাবো না। তো সেই ক্ষেত্রে আমরা কত লিখবো, পি1 বি1, পি2 বি2 ইকুয়াল টু আমাদের ডট 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 ইকুয়াল হচ্ছে আমার কত লেখা যাবে, জাস্ট একটা ধ্রুব সংখ্যা। জাস্ট এইটুকু তোমরা একটু মনে রাখো। তো এখান থেকে তোমার আর বেশি কিছু জানা লাগবে না, এই সূত্রটা একটু লাগবে। আর এই সূত্রটা লাগবে তোমাদের গ্রাফটা বোঝার জন্য। ওকে, আশা করি এটা তোমরা বুঝছো। তো তোমরা একটু যদি চাও তোমরা লিখতে পারো, এন্ড তোমাদের লেখা আছে আশা করি। সাইমে, ওটা সাইমে খেয়েছে। ওকে, তা আসো আমরা এইটুকু গেল। এখন আমরা পরের যে জিনিসটা আছে, তো তোমরা সবাই বুঝছো কিনা একটু জানিও। ওকে, তো আসো আমরা এখন গ্রাফটা দেখবো। দেখো আমার গ্রাফের ক্ষেত্রে যদি আমি গ্রাফ দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা বয়েলের সূত্রে গ্রাফটা কেমন হবে সেটা আমরা চারটা গ্রাফ পাবো। এখান থেকে আমি চারটা গ্রাফ একটু মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যায়। দেখো বয়েল সূত্রে কি পড়ছি, বি প্রফেশনাল 1 বাই কত, পি।
এখানে কি কি স্থির? টি আর হচ্ছে আমার কত এমটা হচ্ছে স্থির। দেখো আমার এখানে হচ্ছে রেকর্ডেড থাকে না, হচ্ছে দেখতে পারবা কিনা জানি না, তো হচ্ছে চেষ্টা করো সাথে সাথে দেখার জন্য, তাহলে তোমাদের হচ্ছে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো বি প্রফেশনালিটি, এখানে স্বাধীন কোনটা? স্বাধীনটা হচ্ছে এই চাপটা হচ্ছে আমার কি স্বাধীন। তাহলে সবসময় যেটা স্বাধীন থাকে সেটা হচ্ছে আমার কোথায় হয়? এক্স অক্ষ বরাবর হয়। তাহলে আমরা গ্রাফগুলো কিরকম হবে যদি আমি একটু চিন্তা করি, বি ভার্সেস হচ্ছে আমাদের কত, বি ভার্সেস পি এর গ্রাফ, এর গ্রাফ। আমরা এর গ্রাফটা কেমন হয় আমরা এটা একটু দেখি, বি ভার্সেস পি এর গ্রাফ। তাহলে আমাদের এখানে স্বাধীন কোনটা? আমরা দুইটা অক্ষ নিলাম, এটা হচ্ছে আমরা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে তার মূল বিন্দু। তাহলে আমার বয়লের সূত্র কি বলছে? বি প্রফেশনাল 1 বাই কত, P। তা আমরা যেহেতু এইটুকু আছে তাহলে আমি এখানে একটা ধ্রুবক দিতে পারি, আমি এখানে বিটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স সরি ওয়াই অক্ষ বরাবর ওয়াই ইকুয়াল টু, আমাদের এখানে আমি একটা ধ্রুবক দিলাম, আমার সেই ধ্রুবকটা হচ্ছে এম, তাহলে 1 বাই কত এক্স। এখন যদি তোমাকে বলা হয় যে এক্স ওয়াই ইকুয়াল টু এম, এইটা এটা কি ধরনের গ্রাফ নির্দেশ করে তোমরা যদি বলতে পারবা? তুমি পরাবৃত্ত চ্যাপ্টারটা পড়ছো, অধিবৃত্ত পড়ছো, হচ্ছে বৃত্ত পড়ছো, তা জানি ম্যাথ পড়ছো, এক্স ইকুয়াল টু ওয়াই এটা কি ধরনের গ্রাফ নির্দেশ করে? এক্স ওয়াই, এটা আমার একটা হাইপারবোলা। মালিহা বলতেছো দেখা যাচ্ছে না, আমি তো দেখতে পারতেছি, তোমরা কি দেখতেছো না? কি বল? তাহলে দেখো, তাহলে আমার এটা কি, যদি আমি গ্যাসের চাপটা বাড়াই তাহলে দেখো আমি যত চাপ বাড়াবো সেটা কি করবে? ব্যস্তানুপাতে। এটা গ্রাফটা কেমন থাকে? এইটার গ্রাফ হচ্ছে এই আকৃতি, হাইপারবোলা। ওকে, ওকে, তাহলে আমরা এইটুকু আমার এইটার গ্রাফ কেমন? তাহলে এখন দেখো আমার এই বরাবর আমার কি একটা চাপ, আর এই বরাবর হচ্ছে আমার কি তার আয়তনটা। তাহলে আমি যদি গ্যাসের চাপ বাড়াই তার আয়তনটা বাড়বে, আসবে কিরকম? হাইপারবোলা আকৃতি বা প্যারাবোলা আকৃতি। তাহলে এইরকম আকৃতির গ্রাফটা হবে। এটা কখন? এটা হচ্ছে আমাদের বি ভার্সেস পি এর গ্রাফ। ওকে, তো দেখো আমাদের আরো অনেকগুলা গ্রাফ আছে এটা নিয়ে। ওকে, আমরা এটা একটা গ্রাফ দিল, এন্ড আরেকটা গ্রাফ চিন্তা করতে পারি, সেটা হচ্ছে আমাদের ওয়ান বাই বি ভার্সেস হচ্ছে পি এর গ্রাফ, এর গ্রাফ। এখন দেখো এর গ্রাফটা কেমন হবে? 1/b ভার্সেস হচ্ছে পি এর গ্রাফ। তাহলে আমি দেখো, তাহলে এখানে আমি গ্রাফটা যদি চিন্তা করি, তাহলে আমি সবসময় স্বাধীনটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ। এই বরাবর আমার কি হবে? এই বরাবর হচ্ছে আমার পি, আর এই বরাবর হচ্ছে আমাদের কত? 1/b। এখন তোমরা একটু বলতে পারবা এটা কি ধরনের গ্রাফ নির্দেশ করবে? দেখো আমরা বি প্রফেশনাল কত পড়ছি? 1/p পড়ে আসছি, কিন্তু একটু চিন্তা করো তো, তা আমি যদি 1/b বের করতে চাই তাহলে আমার অবশ্যই কি করতে হবে? 1/b ভার্সেস প্রফেশনাল কি হবে? পি হবে। এটা আমাদের এখন এটা কোন অক্ষর? ওয়াই অক্ষর বরাবর না? তাহলে এটা আমি ওয়াই, এই সমানুপাতিক তোলার জন্য আমি একটা এম, এটা হচ্ছে এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স। এখন এই রকম আমার নির্দেশ এক্সটা কেন? এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর, ওয়াই হচ্ছে কি 1/b ওয়াই অক্ষ বরাবর, এম আমি সমানুপাতিক তোলার জন্য একটা ধ্রুবক। তোমরা এটা জানো এটা কি ধরনের গ্রাফ? মূলবিন্দুগামী সরলরেখার গ্রাফ। তো এইটা হবে আমার এই আকৃতির গ্রাফ। দেখো আমি তোমাদের যে গ্রাফ গুলা বোঝাচ্ছি সবগুলাই লাগবে, তো আশা করি এই জিনিসগুলো তুমি মাথায় রাখবে। তো আমার এটা গেল, তারপরে আসে আমাদের দুইটা গেছে, তাই না? এখন এরকম যদি হয় তাহলে আবার আরেকটা যদি চিন্তা করি, আমার হচ্ছে 3 নাম্বার গ্রাফ, তাহলে আমাদের পি বি ভার্সেস হচ্ছে বি এর গ্রাফ, এর গ্রাফ। তাহলে আমার এর গ্রাফটা কেমন হবে? দেখো পিবি ভার্সেস বি এর গ্রাফ। তাহলে আমাদের পিবি এইটা আমার যেটা হচ্ছে সবসময় কোন অক্ষ বরাবর হবে? ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর এখন আয়তনটা দিলাম, আমাদের আয়তনটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের কত হবে? পিবি হবে। দেখো আমরা বয়েলের সূত্রে কি পড়ছি? যে বি প্রফেশনাল 1/p। তাহলে আমাদের এখানে সমানুপাতিক তোলা লাগবে, তাহলে সমানুপাতিক, তাহলে আমি পিবি ইকুয়াল টু আমরা কি পেলাম? ধ্রুবক পাইছি। তাহলে এখন দেখো এই দুইটার মান পিবি এবং চাপ এবং আয়তন এদের গুণফলের মান সবসময় কি হবে? ধ্রুব সংখ্যা হবে। আমি একটু চিন্তা করো, আমি একটা পাত্র নিলাম, আমি একটা পাত্র নিছি, এই পাত্রে আমি
পিবির মানটা আমাদের এখন নির্দিষ্ট হয়ে গেছে, একটা ধ্রুবক হয়ে গেছে। আমি এখানে আয়তন যতই বাড়াই না কেন এটা সবসময় ধ্রুবই থাকবে। তখন গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হয়ে যাবে সমান্তরাল গ্রাফ হয়ে যাবে। আমার এই যে তিনটা গ্রাফ দিলাম, এই যে 1 নাম্বার 2 নাম্বার আরেকটা হচ্ছে 1 নাম্বার গ্রাফ, 2 নাম্বার আরেকটা হচ্ছে আমার কত 3 নাম্বার গ্রাফ। আশা করি এই তিনটা গ্রাফ তুমি মনে রাখতে পারবে। আশা করি সবার এই জিনিসটা হয়েছে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। তিনটা গ্রাফ লেখা হয়েছে। আমরা চলো পরবর্তী আরেকটা গ্রাফ দেখো, 4 নাম্বার গ্রাফ। তাহলে পিবি ভার্সেস হচ্ছে পি এর গ্রাফ। তাহলে দেখো এই যে 4 নাম্বার গ্রাফটা কেমন হবে, তোমরা সবাই বুঝতেছো কিনা একটু জানিও। আর হ্যাঁ, তোমরা কেউ মনে হয় ক্লাস শেয়ার করো নাই, অবশ্যই ক্লাসটা শেয়ার করো। হ্যাঁ, যারা তোমাদের বন্ধুরা আছে তারাও ক্লিয়ারলি দেখতে পারে, যারা আছে তাদেরকে মেনশন করো। দেখো তাহলে পিভি বাস যেটা আমার স্বাধীন সেটা অবশ্যই কোন অক্ষ বরাবর, আমার এক্স অক্ষ বরাবর। তাহলে আমি এখানে স্বাধীন কোনটা? এখানে স্বাধীন আমাদের পরিবর্তন হচ্ছে কোনটা? চাপটা। তাহলে পিটা হচ্ছে এ অক্ষ বরাবর আর আয়তনটা পিভি। তাহলে বয়েলের সূত্র অনুসারে আমি আবারও দেখো পিভির মানটা কি? একটা কি ধ্রুব সংখ্যা না? এটা একটা ধ্রুব সংখ্যা। আমি এটা যেভাবেই নেই, আমি চাপ যত বাড়াই না কেন এই আয়তনটা সবসময় কি থাকবে? সমানই থাকবে। আশা করি ক্লিয়ার। মালিহা বুঝি নাই ভাইয়া। আচ্ছা কোনটা বুঝো নাই? গ্রাফ তিনটা গ্রাফ বুঝাচ্ছি, চারটা গ্রাফের মধ্যে কোনটা বুঝো না একটু বইলো। হ্যাঁ, এটা হচ্ছে আমার 1 নাম্বার গ্রাফ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার গ্রাফ এন্ড 3 নাম্বার গ্রাফ। একটু সবাই মেনশন করে দিও যে আমি এই জিনিসটা বুঝি নাই ভাই, আপনি আমার এটা একটু বুঝাই দেন। আচ্ছা মালিহা মাহাজাবিন বলছো 3 নাম্বারটা বুঝো নাই। দেখো আমরা পি প্রফেশনাল কত 1/p, আমি এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে পি বি প্রফেশনাল, এখানে একটা ধ্রুবক হইতো সমানুপাতিক, ধরো আমি এটা কে হই, তাহলে আমি পিবি ইকুয়াল টু কে, সমানুপাতিক, এই সমানুপাতিক তোলার জন্য একটা ধ্রুবক ব্যবহার করি। তাহলে আমি সেই ক্ষেত্রে কি পিবি ইকুয়াল টু কে লিখতে পারি। এখন এই দুটার গুণফলের মান সবসময় ধ্রুব থাকে। দেখো আমার এখানে আমি স্থির রাখছি, এখান থেকে যাত্রা শুরু করছে, আমার এটার মান কত? পিবির মান ধ্রুবক। আমি এখানে আয়তন যতই বাড়াই না কেন এই দুইটার মান তার পরিবর্তন হবে না, একটা নির্দিষ্ট মান থাকবে। তার জন্য আমার কি হয়েছে এই বরাবর, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে y ইকুয়াল টু বি বা এক্স অক্ষের সমান্তরাল রেখার গ্রাফ। মেয়াজাবিন আশা করি বুঝছো। আর হচ্ছে এটা হচ্ছে আমার বি নাম্বারটা, এটা হচ্ছে আমার 4 নাম্বার গ্রাফ। ক্লিয়ার? চলো আমরা ওকে, আসো আমরা পরের টপিকটা আছে। দেখো আমরা কি পড়ছি, আমরা এইটুকু পড়ছি, বয়েলের সূত্র কি পড়ছি? বয়েলের সূত্র। তাহলে দেখো বয়েলের সূত্রে আমরা এটা পড়ছি বি প্রফেশনাল কত 1/p। এখন বয়েলের সূত্রের সাথে আমি কি পড়বো? গ্যাসের ঘনত্ব, গ্যাসের ঘনত্ব এবং চাপের মধ্যে সম্পর্ক, এবং চাপের মধ্যে সম্পর্ক। এখন আমরা এই সম্পর্কটা আমি কেমনে বের করব সেটা একটু দেখাই তোমাকে। দেখো আমরা এটা একটা পাত্র মনে করো, এটা একটা পাত্র। এই পাত্রের মাঝখানে আমার মনে করো গ্যাস আছে। কতটুকু গ্যাস আছে? এম বড় একটা গ্যাস আছে। এই গ্যাসের পাত্রে এম বড় একটা গ্যাস আছে। এখন যেহেতু এম বড় গ্যাস আছে, তাহলে আমি গ্যাসের একটা আয়তন আছে, আয়তন আমি মনে করলাম বি। এই গ্যাসটা যতটুকু আছে গ্যাসের একটা ঘনত্ব আছে রো। তাহলে আমরা রো বি ইকুয়াল টু আচ্ছা আমরা কি পড়ছি? রো ইকুয়াল টু আমরা ঘনত্ব সমান কি জানি? এম বাই বি জানি। তাহলে আমরা বি ইকুয়াল টু কি লিখতে পারি? বি ইকুয়াল টু লিখতে পারি যে এম বাই রো। রোটাকে কি বলা হয়? গ্যাসের ঘনত্ব বলা হয়। আমি এখানে অনেক বইয়ে তোমার ডি দ্বারা প্রকাশ করে, আমি জাস্ট রো দ্বারা প্রকাশ করলাম। তাহলে দেখো, তাহলে আমি বি এর পরিবর্তে কি লিখতে পারি? দেখো তো, আমরা বি এর পরিবর্তে লিখতে পারি এম বাই রো প্রফেশনাল কত 1/কত
দেখো আমি উভয় পাশে আমি এটাকে এইভাবে লিখতে পারি না, এমটাকে এই পাশে নিয়ে আসতে পারো, 1/ρ প্রফেশনাল কত 1/m পি। এখন এমটা এখানে আমি কি এম এর মানটা বয়লের সূত্রে কি স্থির না, নির্দিষ্ট না, তাহলে এটা সমানুপাতিক হিসাবে ধরতে পারি। তাহলে 1/ρ প্রফেশনাল কত 1/ কত পি, কারণ আমরা এমটাকে নির্দিষ্ট, তাহলে এখন আমি যদি সমানুপাতিক না দিলে আমি এভাবে লিখতে পারি রো প্রফেশনাল পি। এইটুকু লেখা যায় সমানুপাতিক অনুসারে, আমি বয়লের সূত্র থেকে লিখতেছি কিন্তু। তাহলে দেখো তো আমার এখান থেকে কি বলতে পারতেছি, গ্যাসের চাপ, কোনো গ্যাসের যদি চাপ বাড়ায় তা গ্যাসের ঘনত্বর কি সমানুপাতিক, চাপ বাড়লে গ্যাসের ঘনত্বটাও কি হবে, বাড়বে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না। তাহলে এখন দেখো, তাহলে দেখো রো, এই প্রফেশনাল তোলার জন্য আমি একটা ধ্রুবক ব্যবহার করলাম কে পি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না যে রো বাই পি ইকুয়াল টু আমাদের কত আসবে, কে আসবে। এটা একটা সূত্র মনে রাখো। এখন এটার জন্য আমাদের গ্রাফটা বয়েলের সূত্রে আমার স্বাধীন কোনটা, স্বাধীন ছিল চাপ, এটা হচ্ছে আমার কি স্বাধীন। তাহলে দেখো যেহেতু আমরা এটা স্বাধীন, তাহলে আমি এটার জন্য আমি একটা গ্রাফ পাবো। কিরকম গ্রাফ দেখো তো, আমি এইটা যদি এরকম হয়, মনে করো আমার স্বাধীনটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর পি, আর এই বরাবর ঘনত্বটা রো, এটা হচ্ছে আমার ঘনত্ব। তাহলে দেখো সূত্র অনুসারে আমি কি পাইতেছি, রো ইকুয়াল টু আমার কত কেপি, রো ইকুয়াল টু কত কেপি। তাহলে দেখো আমি এই রো পিটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, তাহলে আমি এটা এক্স অক্ষ বরাবর, এই কে এর পরিবর্তে আমি একটা এম দিলাম, ইকুয়াল টু এটা কোন অক্ষ বরাবর, রো ওয়াই অক্ষ বরাবর, তাহলে সেটা আমি কি লিখবো ওয়াই। তাহলে দেখো তো এই ম্যাথমেটিক্যালি তোমরা এটা পড়ে আসছো না, কোন ধরনের গ্রাফ নির্দেশ করে, মূলবিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা, গামী সরল রেখা। তাহলে এটা কিরকম হচ্ছে, যতই চাপ বাড়াও ঘনত্বটা কি সমান হারে বাড়বে না, সমানুপাতিক হারে। এই যে আশা করি এই গ্রাফটাও মনে রাখবে, এটা কি হচ্ছে রো ভার্সেস হচ্ছে পি এর গ্রাফ। ক্লিয়ার? সবাই একটু জানিও যে তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা এই গ্রাফটা। দেখো তোমরা রেসপন্স করো ভাই, নাইলে হচ্ছে ক্লাস নিতে তেমন একটা ভালো লাগবে না। ওকে, চলো আমরা এই প্রশ্নটা আনসার করি। দেখো এই প্রশ্নটা আছে চট্টগ্রাম বোর্ড হচ্ছে 10 নাম্বার প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড কত 25, যার কারো কাছে উদ্ভাসের বই থাকে তোমরা এটা দেখতে পারবা। বলো এখন দেখি তোমরা আনসার করো, আমি তোমাকে যতটুকু বোঝানো দরকার সেটুকু আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, দেখো অনেকেই বলছো মালিহা মেয়াজাবিন এ, ওবি বলছো এ, তাহলে আমরা কি পড়লাম, গ্যাসের ঘনত্বের সাথে এটা সম্পর্ক না, যেহেতু গ্যাসের ঘনত্বের সাথে সম্পর্ক, তাহলে আমি কি কি পড়ছি, রো প্রফেশনাল কত পি, তাহলে আমি কি কোনটা কোন অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর পি, আর এই বরাবর হচ্ছে আমার কত হবে রো, তাহলে আমি এটা সমানুপাতিক, তাহলে এটা আমি কি ওয়াই ইকুয়াল টু এম এক্স। ওকে, তাহলে আনসার কোনটা হবে, আনসার হচ্ছে এ নাম্বারটা। ক্লাস কি তিনজনই করতেছো নাকি?
চলো আমরা পরের প্রশ্নটা দেখি। এইটার গ্রাফটা কেমন? এটা আমার কোথায় আসছে? দিনাজপুর বোর্ড 25, দিনাজপুর বোর্ড 25। ওকে, এটার আনসারটা কি হবে? এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 25। আচ্ছা তোমরা সবাই একটু নাম্বার লেখা করে, এটা কয় নাম্বার প্রশ্ন? এটা হচ্ছে 26 নাম্বার এমসিকিউ। উদ্বাসের যার বই আছে তাদের হচ্ছে 26 নাম্বার। সবাই একটু দেখো, দেখে আনসার করো, হ্যাঁ। ওকে, দেখো আমার এইটা হচ্ছে পিবি গ্রাফের। এখন কথা হলো এটা কি সূত্র বলছে, দেখো বয়েলের সূত্র অনুযায়ী নিচের কোনটি সঠিক? বয়েলের সূত্র অনুযায়ী নিচের কোনটি সঠিক? দেখো ওকে, দেখো আমরা কি পড়ছি যে বি প্রফেশনাল কত 1/p। এখন যদি আমি এটাকে একটু এইভাবে চেঞ্জ করে দিই যে পি প্রফেশনাল 1 বাই কত b। দেখো আমি একটা পাত্রে যেভাবেই করি, আমি যদি কি করি আয়তনটা বাড়াই, দেখো আমরা পি বি ইকুয়াল টু কত, একটা ধ্রুবক। এখান থেকে একটু জিনিস বোঝো, আমি যদি একটা পাত্রের আয়তন বাড়াই তাহলে আমার চাপটা কি হবে? কমবে। আয়তন বাড়ালে চাপ কমবে, এবং সেম জিনিসটাই যখন আমি চাপ বাড়াবো আয়তনটা কমবে। তাহলে ডিফারেন্ট অ্যাঙ্গেল দুইটা কি আমার সেম জিনিসটাই। তাহলে এখন আমার এখানে গ্রাফটা এখন তাহলে আমার কি দেখো এই যে ওয়াই অক্ষ, তাহলে এখানে কি ধরনের গ্রাফ নির্দেশ করছে? পি ভার্সেস বি এর গ্রাফ। গ্রাফ গ্রাফ তাহলে এখন এটার আনসারটা কি হবে? দেখো আমার এইটা আসে। দেখো আমার এখন এক্স অক্ষ বরাবর দেখো কি আছে? বি। ওয়াই অক্ষ বরাবর পি। তাহলে দেখো এটা কি ধরনের হ্রাস পাবে না? এটা আমরা কি পরাবৃত্ত আকৃতির না? একটু আগে বুঝাইলাম, সেটা আরেক দিলাম না। এটা কি হবে আমাদের? প্যারাবোলা। ক্লিয়ার? এইটুকু আমাদের গেল। তারপরটা কি দেখো, তারপরটা হচ্ছে 1/p ভার্সেস হচ্ছে কত আমাদের বি এর গ্রাফ। এর গ্রাফ গ্রাফ তাহলে এইটার গ্রাফটা কেমন হবে? তাহলে সেম জিনিস, দেখো আমি এখানে কি পাবো? এখানে আমরা পাবো জাস্ট 1/p ভার্সেস হচ্ছে কোনটা? বি। তাহলে 1/p কোথায়? ওয়াই অক্ষ বরাবর। তাহলে 1/p আর এই বরাবর হচ্ছে আমার কত? বি। তাহলে দেখো 1/p, তাহলে এটা কোন অক্ষ বরাবর? এটা ওয়াই অক্ষ বরাবর। এই সমানুপাতিক তোলার জন্য 1 বাই, দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে আমি এখানে 1/p প্রফেশনাল বি, এটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা আমি ওয়াই, আর সমানুপাতিক তোলার জন্য একটা ধ্রুবক ব্যবহার করলাম এম, আর এটা এক্স অক্ষ বরাবর আছে তাহলে এক্স। তাহলে কি নির্দেশ করতেছে? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এই গ্রাফটা হবে। তাহলে আনসার কোনটা হবে? এটার আনসার হচ্ছে 1 নাম্বারটাও সঠিক, 2 নাম্বারটাও সঠিক। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে 1 আর 2, এ নাম্বারটা। 26-এর এ নাম্বার, 26-এর এটা হচ্ছে সঠিক উত্তর। এই তোমরা আনসার কইরো, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমাদের গুড কোশ্চেন আসবে। ওকে, এই নিচের কোনটা সঠিক? নিচের কোনটা সঠিক? অনেকবার আসছে। এটা হচ্ছে 28 নাম্বার প্রশ্ন। এটা হচ্ছে আমার 28 নাম্বার এমসিকিউ। আচ্ছা, উদ্বাসের বইয়ের 28 নাম্বার, বুঝছো? 26 সেশনে নিচের এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 25, দিনাজপুর বোর্ড 24, রাজশাহী বোর্ড 21, তারপর হচ্ছে ঢাকা বোর্ড 19, ঢাকা বোর্ড 23, বরিশাল বোর্ড 17। অনেকবার আসছে। দেখো নিচের কোন লেখচিত্রটি সঠিক? কোথায়? যখন থিটা স্থির। এটা আমি তোমাকে একদম ব্যাখ্যা সহকারে বলে দিছি, অবশ্যই তুমি আনসার করতে পারবা।
নাম্বার লিখে দিও, হ্যাঁ, যারা আনসার করবা একটু নাম্বার লিখে আনসার করে দাও। এখন বলো এটা আনসারটা কি? ওকে, একজন বলছো এই নাম্বারটা। চলো এটার আনসারটা আমি জানি, এটা তোমরা পারবা। এটা হচ্ছে আমাদের যতই বাড়াই না কেন আমাদের পিবি ইকুয়াল টু সবসময় কি ধ্রুবক। তাহলে আমরা এইটা নির্দেশ করতেছি, দেখো এটা বিটা হচ্ছে কোন ওয়াই অক্ষ বরাবর, আর আচ্ছা পিবিটা ওয়াই অক্ষ বরাবর, বিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে আনসার কোনটা হবে? এটা এই ধরনের গ্রাফ, এইদিকে বি আর এই বরাবর হচ্ছে আমাদের পি, যতই বাড়াই না কেন সেটা সমানভাবে যাবে। এই যে এইটা আনসার। ওকে, দেখো আমি যা যা পড়াচ্ছি সবগুলোই সেম জিনিস। চাপ ও আয়তনের লেখচিত্র কোনটি সঠিক? এটা হচ্ছে আমাদের 32 নম্বর প্রশ্ন। কোথায় আসছে? মাদ্রাসা বোর্ড 25 সাল। তো তোমরা যেহেতু এবার সবগুলো একসাথে হবে, তো এটা হচ্ছে উদ্ভাসের বইয়ের 32 নাম্বার। বলো আনসার কি হবে? ওকে, অনেকে বলছো বি। ওকে, এটার আনসার কি? দেখো এটা হচ্ছে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। চাপ এবং আয়তন, এখন এটা কোথায়? একমাত্র বয়েলের সূত্রে। দেখো তো গ্রাফটা, তোমরা আশা করি এটা এখন অনায়াসে বলতে পারবা। 32-এর সি নাম্বার। আফিফা আদিবা হচ্ছে ডি। অনেকেই বলছো, দেখি আসো আমরা এটা একটু করি, হ্যাঁ। দেখো আমার দুইটা কেস আছে, আমি দুইটা কেস একটু দেখাবো। দেখো আমার 1/b প্রফেশনাল কত হচ্ছে আমাদের পি। আমি প্রথম গ্রাফটা যদি চিন্তা করি, এটা তো আমার কখনোই হবে না, এটা ভুল, এটা আমি বুঝালাম না। এটাও কখনো হবে না, এটা আমাদের ভুল। এখন আমার এই দুইটা অপশন নিয়ে একটু কাজ আছে। দেখো আমার যে বি প্রফেশনাল কত পড়ছি, 1/1 বাই কত, 1 বাই হচ্ছে পি। এখন স্বাধীন কোনটা? স্বাধীন এখন আমার 1/p, বি পরিবর্তন হচ্ছে, মানে আমি এটাকে এভাবে লিখতে পারি যে হচ্ছে আমাদের পি প্রফেশনাল 1 বাই কত, পি। এখন এইটুকু যদি আমার কোন অক্ষর ওয়াই অক্ষ বরাবর, এটা ওয়াই ইকুয়াল টু আমাদের কত, একটা ধ্রুবক তুলে দাও সমানুপাতিক এম, আর 1/b, এখন এটা পুরাটাই একটা এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স, এইটুকু নির্দেশ করে ওয়াই ইকুয়াল টু কত, এম এক্স। এই গ্রাফটা হবে এই বরাবর। তাহলে এখন যদি আমি এক্স এর মান যত বাড়াবো, এটা কি সমানুপাতিক হারে বাড়বে, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওকে, এটা হচ্ছে আমার কত, পি, আর এটা কত হবে 1/b। তুমি যদি জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখো, যে ম্যাথমেটিক্যাল হিসাবগুলো আর কি তোমাদের আসে। এখন এইটা কেন হইলো না? এইটা দেখো সমানুপাতিক হারে বাড়বে, তাহলে সমানুপাতিক হারে এটা বাড়ার সাথে সাথে এটাও কি বাড়বে না? এটার ক্ষেত্রে গ্রাফটা এইরকম আকৃতি হবে, এই জন্য এটা হয় নাই। আনসার কোনটা হবে? আনসার হচ্ছে ডি নাম্বারটা। ওকে, বুঝছো? 32-এর ডি নাম্বার। এটা হচ্ছে মালিহা বলছো, মালিহা মেহাজাবিন মনে হয়, 32-এর ডি। এটা দেখো, এটা আমার আসছে কোথায়, কুমিল্লা বোর্ড 23, সবচেয়ে কঠিন কোশ্চেন করে এই বেটারা। আচ্ছা তাপমাত্রা আছে, এটা 46 নম্বর প্রশ্ন।
এটা যদি তুমি তোমার উদ্ভাসের বই দেখো, উদ্ভাসের বইয়ের 46 নাম্বার রিসেন্ট ইয়ারে যেটা আছে, তাহলে তাপমাত্রা স্থির থাকলে আয়তন বি ও চাপ এর মধ্যে সম্পর্ক নিচের লেখচিত্র কোনটি? এটা হচ্ছে 46 নম্বর প্রশ্ন। ওকে, 46 এর হচ্ছে ডি নাম্বার। এটা আর আমি বুঝালাম না, তো তোমরা এটা জানো, তারপর এটা পারবা। এই যে এটা, এটা হচ্ছে সিলেট বোর্ড কার সূত্র নির্দেশ করে, এটা হচ্ছে 56 নম্বর প্রশ্ন। বলো, একটু তাড়াতাড়ি বলো। হ্যাঁ, কোন সূত্র নির্দেশ করে, এটা কার গ্রাফ? পি ভার্সেস হচ্ছে পিবি। শুই না, শুই না পরে পোলাইপান সব স্টক করবে। মুগ্ধ, পরে পোলাইপান শুই না স্টক করবে। তোমরা শেয়ার করো, ক্লাসটা শেয়ার করে দিও, হ্যাঁ, নিজেরা যারা ক্লাস করতেছো। তো অনেকে আনসার করছো, এটা হচ্ছে আনসার হবে কি বয়েল। এন্ড হচ্ছে এটাও তোমরা পারবা, হচ্ছে ধ্রুব, এটাও তোমরা জানি পারবা। এটা হচ্ছে 57 নম্বর প্রশ্ন, এটা আমি দাগাই দিলাম। এটা হচ্ছে বয়েলের সূত্র, যে হচ্ছে পিবি ইকুয়াল টু ধ্রুবক কোন সূত্র মেনে চলে। এতক্ষণ যারা বুঝছো, এটা আশা করি অটোমেটিকলি বুঝছো। ওকে, তাহলে এটা হচ্ছে এ নাম্বারটা। তারপরটা আসো, এটা হচ্ছে এখন এই প্রশ্নটা, এখন তোমার এই প্রশ্নটার আনসার কি হবে দেখো। আচ্ছা, এটা তো পরে দেবো, হ্যাঁ। এটা, এটা একটু দেখি এটা তোমরা পারো কিনা। 91 নাম্বার প্রশ্নটা, 91 নাম্বার প্রশ্নটা একটু দেখো। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আমি চেষ্টা করি সবগুলা ক্লিয়ার করে দেওয়া, তোমরা যাতে
বাসায় বসে আর পড়তে না হয়, ক্লাসের মাঝখানেই তোমাদের কভার হয়ে যায়। সমষ্ণ প্রক্রিয়া, এটা হচ্ছে আমার কি ধ্রুব রাশি, বয়েলের সূত্রে কি তাপমাত্রা সমান থাকে। এইটা এই প্রশ্নটা দেখি তোমরা আনসার করতে পারো কিনা। এটা একটু, এটা তোমার সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, দেখো তোমরা একটু ক্যালকুলেটর নিও, আমার কাছে ক্যালকুলেটর নাই, তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে একটু হেল্প করো আমাকে। ওকে, চলো আমরা এই প্রশ্নটা একটু দেখি। কি বলছে, কোন হ্রদ, কোন হ্রদের তলদেশে, তোমরা তো হ্রদ চিনো তাই না, সমুদ্র, কোন হ্রদের তলদেশ থেকে একটি পানির পানির উপরতলে আসা একটি বুদবুদ গ্যাসের ব্যাস কি হয়ে গেছে 3 গুণ হয়, ব্যাস 3 গুণ হয়, তাহলে ওই হ্রদের পানির সর্বত্র তাপমাত্রা ও ঘনত্ব সমান হলে হ্রদের গভীরতা কত সেটা আমার বের করতে বলছে। সব জায়গায় আমার কি সমান, এবং বায়ুমণ্ডলীয় চাপ কত, চাপ হচ্ছে এত। ওকে, ওকে, তাহলে দেখো তাহলে আমার এইটুকু আসতেছে। তাহলে আমরা এইটা কেমনে সমাধান করব, এটা সমাধানটা করতে গেলে আমরা মনে করি এটা একটা সমুদ্র, এইখান থেকে একটা বুদবুদের গ্যাস আছে, মনে করো এটা হচ্ছে আর ব্যাসার্ধর একটা গ্যাস, এখানে আমি বুদবুদটার একটা আয়তন দিলাম আমরা, সেটা হচ্ছে B1। তাই আমাদের এটা যদি আয়তন হয় বি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমি এই গ্যাসটা এই উপরে আসলে তার আয়তনটা হয়ে গেছে আমাদের কত, মনে করো সেই আয়তনটা হয়ে গেছে আমার B2, এটা কত হয়ে গেছে আমার B2। এখন আমার এইখানে যে চাপটা, সেই চাপটা কত হবে আমার P1। আমরা যেহেতু এটা সমুদ্রের নিচে, আমাদের এখানে কি আছে, একটা পানি আছে তাই না, এখানে পানি আছে। আমরা আর্কিমিডিসের তত্ত্ব মতে আমি যত নিচে যাব সেটার চাপটা কি তত কি হবে বাড়বে, তাই না, আমরা যত নিচে যাব সেক্ষেত্রে আমরা কি চাপ তত বৃদ্ধি পায়। ওকে, দেখো আমরা একটু নেটে সমস্যা করছিল হয়তোবা, তাহলে দেখো যত আমরা নিচে যাব তত আমার কি চাপটা কত তত কি হবে বাড়বে, কতটুকু বাড়বে, আমি যদি এখানে চাপটা কত হয়ে যায় আমাদের P2 হয়ে যায়, তাই তো, আমার নিচের চাপটা আমাদের কত হবে, আমি যদি উপরের চাপটা চিন্তা করি, আমি একদম পৃষ্ঠে যে চাপটা সেটা আমাদের কত, সেই চাপটা আমাদের হইলো, সেটা হলো আমাদের কত P2, সেই P2টা কত জাস্ট আমাদের জাস্ট P ধরে নিলাম। তাহলে আমার এই যে গভীরতা, আমি কতটুকু গভীরতায় গেছে, এইচ গভীরতা, এইচ গভীরতায় চাপটা কত, এইচ গভীরতায় গভীরতায় চাপ, সেই চাপটা আমাদের P1, সেই P1টা কত হবে আমাদের এইচ, তাহলে আমাদের উপরে পৃষ্ঠে যে চাপটা P2 প্লাস নিচে যত যাব তার গভীরতা এইচ রো জি, তাহলে আমি এখানে কি লিখতে পারি, জাস্ট P প্লাস হচ্ছে এইচ রো জি, এটা আমার কত P1। এখন আমার এইটুকু গেল, আমি ধরে নিলাম যে উপরে পৃষ্ঠে যখন আসছে তার আয়তনটা কত হয়ে গেছে B2। এখন যখন আমার H1 গভীরতায় ছিল তখন আয়তনটা তার কত হবে, আয়তনটা হবে সেটা হচ্ছে B1। এখন এইখানে যে পানির নিচে একটা বুদবুদ থাকে সেটা দেখতে কেমন, গোলাকৃতি, গোলকের আয়তনটা সূত্র কি পড়ছো, সেই সূত্র পড়ছো, তাহলে B1 = 4/3 পাই কত, এই গোলকটার যে ব্যাসটা ধরে নিলাম আমাদের কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, তাহলে আমি ব্যাস না দিয়ে আমি কি করতে পারি, ব্যাসার্ধ ধরতে পারি। আমরা গোলকের আয়তনের ক্ষেত্রে আমি কি পড়ছি, ব্যাসার্ধ না 4/পাই আর কিউব, আমরা আয়তনের সূত্র কি জানি, আর কিউব জানি। এখন যেহেতু আমার ব্যাসার্ধটা জানি, সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, B1 = আমরা কি বলতে পারি, এখানে আমি ব্যাস জানা আছে, আমি ব্যাসটাকে আমি ডি ধরে নিতে পারি, আমি ব্যাসার্ধ সমান কি পড়ছি
যে আর বা ডি বাই টু। তাহলে আমি এখানে ডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2 আর, আমি এইটুকু লিখতে পারি। তাহলে 4/3 পাই কত 2 আর 1 কিউব, এইটুকু আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমার কি ওই প্রথম যে গ্যাসটা আছে কোথায় আছে, সমুদ্রের নিচে, ওই নিচের আমাদের আয়তনটা। এখন যখন পৃষ্ঠে গেছে দেখো, পৃষ্ঠে গেছে কি ব্যাসটা কি হয়ে গেছে 3 গুণ হয়ে গেছে, আমার ব্যাসটা 3 গুণ হয়েছে। তার মানে কি ডি এর মানটা 3 হয়ে গেছে, তাই তো? তাহলে দেখো এই তোমরা কি আসো ক্লাসে? এই তোমরা কি দেখা যায় তোমাদের একটু বলো তো। তোমাদের এখানে কি বোঝা যায়? আমার একটু জানাও তো দেখি, আমার এখানে নেটের সমস্যা করতেছে। ওকে, দেখো বুঝি নাই। দেখো আমার এই যে গোলকটা, আমরা যে বুদবুদটা আছে পানির নিচে, সেটার কি আমাদের ব্যাস আছে, সেটা হচ্ছে ব্যাসার্ধ আমি ধরছি কত আর কিউব। এখন আমি ব্যাসার্ধ সমান আমরা কি জানি আর ইকুয়াল টু কত ডি বাই টু। তাহলে আমি ডি এর পরিবর্তে আমি এটা ব্যাসার্ধ লিখতে পারি। তাহলে ব্যাসটা দিয়ে দিছে, তাহলে আমি এখানে কি লিখতে পারবো, এখানে দেখো ব্যাসার্ধর জায়গায় আমি কি লিখতে পারি, সেটা আমাদের কত ডি 1/2 কিউব, এটুকু আমরা লিখতে পারি। এখন আমরা এটা জাস্ট আমার কোনটা এই এইচ গভীরতায় যে পানিটা আছে, আমার এইচ গভীরতায় যেই গোলকটা যেই হচ্ছে বুদবুদটা আছে, সেই বুদবুদটার আমাদের কি আয়তন পাই গেছে। এখন যখন উপরে গেছে তখন আমাদের কি ব্যাসটা কত হয়ে গেছে 3 গুণ হয়ে গেছে। তাহলে আমরা কি আগে যেটা ছিল, এখন আমাদের উপরে যে ব্যাসটা ডি2 টা, তাহলে আগেরটার কত 3 গুণ, তাহলে 3d1। এখন এইটুকু হচ্ছে আমার কোথায়, এটা আমার যে উপরের পৃষ্ঠে আসছে, এইখানে আসছে সেইটুকু। তাহলে আমার উপরের পৃষ্ঠে আয়তনটা কত হবে বি2। সূত্র কি 4/3 পাই কত, তাহলে আমাদের কি আসবে ডি2 ডিভাইডেড বাই কত 2 কিউব, এইটুকু আমরা লিখতে পারি। এটা আমার এই 2 নাম্বারটা, এটা হচ্ছে আমাদের একদম যে গভীরে ছিল সেই অবস্থার আয়তন, আর এটা হচ্ছে আমাদের কি এই উপরের পৃষ্ঠে যে বুদবুদটা আসছে সেইটার আয়তন। আশা করি এটা এখন বুঝছো। তাহলে এখন আমরা বয়েলের সূত্র অনুসারে যাব আমরা। তাহলে আমি বয়েলের সূত্র কি, যেহেতু আমার দেখো কি বলছে, এই গ্যাসে আসায় হ্রদের পানির সর্বত্র তাপমাত্রা এবং ঘনত্ব সমান, যেহেতু তাপমাত্রা সমান, তাহলে আমি কি বয়েলের সূত্র পড়বো। সূত্র কি P1 B1 ইকুয়াল টু কত P2 B2। আমার চাইছেটা কি এখান থেকে কত গভীরে ওই ইটা ছিল সেটা বের করা। আমার কোনটা লাগবে দেখো, আমার P1, তাহলে আমার লাগবে কোনটা এইচ। আমরা সবগুলোর মান যদি এখন বসাই, তাহলে আমরা এখানে কত পাবো যে P1, তাহলে আমি কি পাবো P1 এর মান কত P প্লাস এইচ রো জি ইনটু ইনটু কত B1 কত দেখো 4/3 পাই কত ডি, আমি যদি এইটুকু ধরে নিতে পারি জাস্ট d1/2 কিউব। আর আমার P2 এর মান তো P, আমরা P2 এর মান আমরা কত বসাইলাম P বসাইলাম। ওকে, তাহলে এখন দেখো আয়তনটা কত, আয়তনটা হচ্ছে 4/3 পাই হচ্ছে আমাদের কত ডি2 টা কত আগেরটা 3 গুণ না, তাহলে আমাদের 3d1/2 কিউব। ওকে, তাহলে দেখো আমি একটু এখন যদি কাটাকাটি করি, আমি এখন এখান থেকে কাটতে পারি, কাটলে আমি কি কি পাবো, এই যে এটা কাটা এটা কাটা, তাহলে আমার থাকতেছে কত, আমার এই ডিটা কাটা যাবে এই ডিটা কাটা যাবে, তাহলে আমার এখানে থাকবে কত জাস্ট পি প্লাস এইচ রো জি ইনটু কত ইনটু এখানে আমার কত ডি বাই কত, আবার এইখান থেকে এই টু কাটা যাবে, তাহলে উপরে থাকতেছে কত, আমার থাকতেছে এই পাশে ইকুয়াল থাকতেছে পি ইকুয়াল টু আমার কত 9, 3 এর উপর কিউব, তাহলে আমার হচ্ছে 27 হবে। তাহলে আমার এইটুকু পাবা পি প্লাস এইচ রো জি ইকুয়াল টু কত 27 পি। তা আমার লাগবে কোনটা, আমার লাগবে এইচ রো জি। আমরা আসলে একটু পরে একটা পেজ নিয়ে
এটা একটা অনেক বড় একটা ম্যাথ, তাই না? এটা তোমাদের বলছি, এটা তোমার আসবে, তোমার বুট কোশ্চেনে সিকিউ আসবে। তাহলে আমরা এখানে কত পাইছি? এপি প্লাস এস রো জি, পি প্লাস এস রো জি ইকুয়াল টু কত? 27। তাহলে আমরা এখানে কি বের করব? এস রো জি ইকুয়াল টু কত? 26 রো। তা আমার লাগবে কোনটা? লাগবে এস এর মান। তাহলে 26 পি ডিভাইডেড বাই রো জি। এখন তোমরা এই মানটা বসাও। দেখো তোমার পির মান বলে দিছে কত? 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5। আমরা দেখো 26 ইন্টু কত? 1 ইন্টু কত? 10 টু দি পাওয়ার 5। আমরা পানির ঘনত্ব কত জানি? 1000 ইন্টু 9.8। এখন তোমরা একটু কমেন্টে জানাও যে গভীরতাটা কত আসতেছে, এস এর মানটা কত? এটাকে শর্টকাটে করা যায়, হ্যাঁ মালিহা মেয়াজাবিন, এটা হচ্ছে শর্টকাটে করা যায়। হ্যাঁ এখন দেখো কত আসছে। মালিহা মেয়াজাবিন, তোমরা একটু কমেন্টে বলো তো এটুকু আনসার কত আসছে। এটা তোমার একটা শর্টকাটে করা যায়, তুমি শর্টকাটে করতে পারবা। তো আমার কাছে মনে হয় শর্টকাটে না করে তুমি জাস্ট মানগুলো মনে রাখবা, বসাবা, ক্যালকুলেশন করবা। এখানে হচ্ছে অনেক সময় আয়তন গুণ দিয়ে দেয়, এখানে জাস্ট ব্যাসটা দিয়ে দিয়েছে। তোমাকে আমি দেখাচ্ছি সিকিউটা এরকম টাইপের একটা সিকিউ আসছে। তো এটা একটু একটু জানাও দেখি তোমরা, এইচ এর মানটা কত আসছে? এটা আসছে কত? 265.30 মিটার। দেখো এই যে আমার আনসারটা হচ্ছে কোনটা? এ নাম্বারটা। এই বুঝছো সবাই? কিরে ভাই? এই মালিহা, তুমি ঠিক মতো ক্যালকুলেশন করছো? ওকে, তাহলে আমরা এটা বুঝছি। এই যে দেখো, তোমাকে আমি যেই প্রশ্নটা দিলাম, এই প্রশ্নটাই রাজশাহী বোর্ড কোথায় আসছে? এই যে দেখো, এটা আমার আসছে রাজশাহী বোর্ড কত? 25-এ। আরবি বোর্ড হচ্ছে 25। এটা আমার সিকিউতে আসছে, বুঝছো? এটা সিকিউতে আসছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমি একদম সেম প্রশ্নটাই সেম ভাবে আসছে, জাস্ট তোমরা ক্যালকুলেশন করবা। এই যে এটা 3 নাম্বারের জন্য আসছে, এখানে আমার এমসিকিউ, এখানে তোমার এমসিকিউ আসছে। তখন ময়মনসিংহ বোর্ড 22 এন্ড রাজশাহী বোর্ড 23 আসছে কি 25 আসছে সিকিউ এর জন্য। এই দেখো রাজশাহী বোর্ড 25 সিকিউ আসছে, সেম প্রশ্নটা, বুঝছো? ক্লিয়ার হয়েছে সবাই? একটু জানাও দেখি। And দেখো ক্লাসে মানুষ না থাকলে ক্লাস নিয়ে মজা নাই। সবার ক্লিয়ার হয়েছে? হচ্ছে এমসিকিউ হচ্ছে তোমরা শর্টকাটে পাবা, বেশি প্রশ্ন আসবে না। এটা ময়মনসিংহ সালের 22-এ আসছিল, একটু কঠিন হয়েছিল হয়তোবা, তখন এটা দিছে। তোমাদের সবারই তো এরকম দিবে না, কিছু প্রশ্ন দিবে তোমাদের একটু জটিল একটু সহজ, এভাবে ক্যালকুলেশন করতে হবে। এই সবার বুঝছো? একটু জানাও দেখি, এটা তোমরা পারবে না? দেখো এটা তোমরা আশা করি পারবা। চল আমরা এই প্রশ্নটা দেখো,
এখানে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। এটা আমার, তোমরা একটু বলতে পারবা এটা কি ধরনের, এটা কিসের গ্রাফ? এটা কিসের গ্রাফ? কিসের গ্রাফ? দেখো, এই গ্রাফটা তোমরা কার্নো চক্র পড়ছো না? তোমরা কেমিস্ট্রি দ্বিতীয় পত্রে কার্নো চক্রের একটা গ্রাফ, কার্নো চক্র। এখন এই কার্নো চক্রে এই যে এবি রেখাটা, এই রেখাটাকে আমাদের বলা হয় সমষ্ণ রেখা। সমষ্ণ রেখা। এটা আমার যশোর বোর্ড আসছে এবং কুমিল্লা বোর্ড 17-তে আসছিল। তাহলে এখন দেখো, আমার এই প্রশ্নটা কি বলছে, এ থেকে বিতে আসছে। আমার বলছে বি বিন্দুতে গ্যাসটির আয়তন কত। দেখো আমার এখানে আমার এই বরাবর আছে কি, এক্স অক্ষ বরাবর হচ্ছে আয়তন, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের চাপ। দেখো এই বিন্দুতে আমার গ্যাসের আয়তনটা, আমি এই বিন্দুতে আয়তনটা আমি কত ধরে নিতে পারি। দেখো এই বিন্দুতে, এ বিন্দুতে, এ বিন্দুতে কত আমার হচ্ছে চাপটা কত, পি, P1 ইকুয়াল টু কত, 4.8 atm বা অ্যাটমসফিয়ার। আর এখান থেকে আমার আয়তনটা কত, আয়তনটা হচ্ছে B1 ইকুয়াল টু কত, 0.02 হচ্ছে আমাদের কত, মিটার কিউব। আবার এই বি বিন্দুতে চাপটা কত, এই বি বিন্দুতে, বিন্দুতে চাপ হচ্ছে কত, চাপ হচ্ছে P2, এটার মান কত, 1.2 atm। তাহলে আয়তনটা কত হবে, B2 ইকুয়াল টু হোয়াট আমরা জানি না। এটা আমার কি রেখা, সমষ্ণ রেখা। যেহেতু আমার সমষ্ণ রেখা, তা আমরা জানি সমষ্ণ রেখা আমরা কি জানি, আমরা জানি যে P1 B1 ইকুয়াল টু কত, P2 V2। আমরা এখানে কোনটা বের করব, B2 টা বের করব। তাহলে B2 ইকুয়াল টু যে P1 B1 ডিভাইডেড বাই P2। ওকে, তাহলে দেখো P1 এর মান কত, P1 এর মান হচ্ছে 4.8 ইনটু কত, 0.02, নিচে কত আসবে, এটার মান হচ্ছে 1.2, তাহলে কত আসবে সেটার কিউব। বলো এটার আনসার কি? দেখো এখানে লেখা নিও, এখানে চাপ, এটা হচ্ছে চাপ, এটা হচ্ছে আয়তন। এই বলো আনসার কত আসছে? তাহলে এখানে আসবে 0.08 মিটার কিউব। বুঝছো? তুলছো? ওকে, ওকে, চলো আমরা পরের প্রশ্নটা দেখি। এন্ড হচ্ছে পরের টপিক, চার্লসের সূত্র। এই ক্লাসে মানুষ কয়জন আছো? দেখো চার্লসের সূত্র, প্রথমে সূত্র বুঝাবো, তারপর হচ্ছে গ্রাফ, তারপর হচ্ছে প্রশ্ন সমাধান। ওকে, এই শেষ করে দেব। এই যে আরেকটা টপিক আছে, এটা পড়াই।
দেখো আমরা এখন চার্লসের সূত্র পড়বো। তো চার্লসের সূত্র গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে এখানে কি কি লাগবে, কি কি জিনিস হবে। চার্লসের সূত্রে যেটা হচ্ছে আমার কি, চাপটা কি থাকবে, চাপ হচ্ছে স্থির, চাপ স্থির, এবং এমটাও আমার স্থির। বুঝতে পারছো? এখন এই জিনিসটার তোমার যে বেসিকটা লাগবে সেইটুকু আমি বুঝাবো, পাশাপাশি আমার হচ্ছে গ্রাফ গুলো বুঝাবো, এন্ড হচ্ছে প্রশ্নগুলো দেখাবো, তারপরে ক্লাস শেষ করে দেবো আশা করি আজকে। যাও, ওকে। দেখো সূত্রে কি বলছে, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0°C থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি বা হ্রাস এর জন্য 0° তাপমাত্রার এত অংশ হ্রাস বা বৃদ্ধি পায়। মনে করো এটা একটা পাত্র, মনে করো এটা একটা পাত্র, এখানে এই পাত্রের আমার কি চাপটা, মনে করো আমার চাপ, এই গ্যাস রাখছো, সেই গ্যাসের চাপটা কি স্থির আছে। এখন এখানে যখন তুমি রাখছিলা, তো গ্যাসের যে তাপমাত্রাটা ছিল, তাপমাত্রা ছিল 0°C। এখন গ্যাসের 0°C তাপমাত্রা, এই গ্যাসের তো তখন একটা আয়তন থাকবে, সেই আয়তনটা কত ধরলাম আমরা, বি নট, আয়তনটা আছে বি নট। এখন বলছে দেখো এই 0° থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস, তাহলে মনে করো তুমি 1°C আয়তন বাড়াই, তাপমাত্রা বাড়াই দিছো, তখন আয়তন আর এই বি নটটা থাকবে না, আয়তনটা বি নট থাকবে না। তাই এটা কতটুকু বাড়বে সেখানে বলে দিচ্ছে যে হচ্ছে আমার কত, এত এর এত অংশ, মনে করো কত হচ্ছে, মনে করো বি নটের বাই 273, এত অংশটুকু বাড়তেছে, মানে 1°র জন্য যদি তুমি চিন্তা করো এতটুকু বৃদ্ধি পাবে, তাই না? এখন আমরা এই জিনিসটা একটু বুঝব। দেখো আমার প্রথম কেস, আমার এই সূত্রটুকু আসে, এই পাত্রের ক্ষেত্রে আমার যখন 0°C তাপমাত্রায়, তখন আমার আয়তনটা কত, আয়তনটা হচ্ছে বি নট। যদি আমি 1°C তাপমাত্রা বাড়াই, ওই গ্যাসের আয়তনটা কত বাড়বে, তখন 1°র জন্য আমার আয়তনটা বৃদ্ধি পাবে জাস্ট হচ্ছে আমার কত, 1/273। কারণ আমরা এটা কি সূত্র অনুসারে কি করতেছে, এতটুকু পরিবর্তন হইতেছে না, দেখো তো, এত এর এত অংশ পরিবর্তন হয়। তাহলে আমি এই যে এতটুকু পড়েছে, তাহলে আমি এখন 1° না, আমি মনে করো এখন 30° হয়ে যাবে। মনে করো 1°র জন্য কত হবে, বি নট বাই 273। তাহলে মনে করো এখন আমি 30° দিয়ে দিলাম, তখন কি হয়ে যাবে, 30 হচ্ছে বি নট বাই 273। এখন 30° না দিয়ে আমি আরো অনেক দিতে পারি, 100°, 200°, 300°, 400°, যাই দেই না কেন, সে এতটুকু পরিমাণ বাড়বে, এতটুকু পরিমাণ পরিবর্তন হবে। তাহলে আমি এই পরিবর্তন কি করছি, θ°C তাপমাত্রার জন্য আয়তন পরিবর্তন হয় কতটুক, এই পরিমাণ আয়তন পরিবর্তন হয়। আশা করি এইটুকু তুমি বুঝছো, এই আয়তনটুকু। কিরে সাব্বির, হ্যাঁ অবশ্যই কমেন্ট কর। টুকু বাড়তেছেন, বয়লের সূত্রে কি বলছে, যে যা ছিল তার তার মোট আয়তনটা বাড়বে, কতটুকু বাড়বে, আমি থিটা কি বলছে, তাহলে যে বি ইকুয়াল টু বি নট প্লাস থিটা বাই 273 এত। তাহলে আমার কি কতটুকু পরিবর্তন হবে, বিটা আগে দেওয়া ছিল বি নট, তার থেকে আমি θ° পরিমাণ বাড়াই, তার অংশটুকু, তাহলে সেটা হচ্ছে কত, থিটা বি নট বাই 273। তাহলে আমি এখান থেকে বি নটটা কমন নিয়ে নাও, তাহলে আমি যদি বি নট বাই 273 কমন নেই, তাহলে আমার এখানে কত হবে, 273 প্লাসের থিটা, এটা হচ্ছে আমার বি। বুঝছো? তাহলে দেখো আমার এইটুকু আসতেছে, এটা আমার কার মান। এখন এই যে বি নট বাই এই অংশটুকু, এটাকে আমাদের বলা হয় পরম তাপমাত্রা, বিন, এটাকে আমাদের বলা হয় পরম তাপমাত্রা। বুঝছো? এই পরম তাপমাত্রা, এই পরম তাপমাত্রাকে কি দ্বারা প্রকাশ করে, টি দ্বারা। টি ইকুয়াল টু কত, 273 প্লাসের θ°C, বা আমি এটাকে বলতে পারি কেলভিন তাপমাত্রাও বলা হয়। এটাকে আমার কি বলা হয়, কেলভিন তাপমাত্রা। ওকে, তাহলে দেখো, তো এইখান থেকে আমি কি লিখতে পারতেছি, তাহলে আমরা বি ইকুয়াল টু, আমার এটার পরিবর্তে টি, তাহলে আমরা বি নট বাই 273 টি। তো এইটুকু দেখো তো আমার এটা ধ্রুবক না, বি প্রফেশনাল কত পাইতেছি, টি পাইতেছি।
এটাকে আমাদের বলা হয় চার্লসের সূত্র। ক্লিয়ার? বুঝছো? চার্লসের সূত্র, তোমার এই সূত্রটুকুই লাগবে। আর এইটুকু কিভাবে আসছে তার আমি ওভারফ্লোটা দিলাম বা ব্যাখ্যাটুকু দিলাম। আশা করি এইটুকু বুঝছো তোমরা। বুঝছো কিনা একটু জানাও। ওকে, তাহলে এখন আমাদের এটুকু ক্লিয়ার। তো চলো আমরা এখান থেকে দেখি। আমরা এইটুকুর জন্য আমি কি লিখতে পারি, যে বি প্রফেশনাল। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র লিখতে পারবো। সংজ্ঞা আসবে কি, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। তাহলে এখান থেকে আমি বলতে পারি বি প্রফেশনাল টি কখন, পি আর হচ্ছে আমাদের কত, এমটা যখন স্থির। আশা করি বুঝছো। এখন আমরা এটা নিয়ে আমি আরেকটু বিস্তারিত একটা সূত্র বের করতে পারবো। তাহলে আমরা বি ইকুয়াল টু কেটি, তাই না? তাহলে আমি কি পাইতেছি, বি বাই টি ইকুয়াল টু কে, বি বাই টি ইকুয়াল টু কে, এইটুকু আমরা লিখতে পারি। বুঝলা? ক্লিয়ার? এখন আসো, আমি মনে করো এটা একটা পাত্র, এটা একটা পাত্র। এই পাত্রে আমার কি আছে, এম ভরের গ্যাস আছে, এবং এই পাত্রের ভিতরে যে চাপটা আছে সেই চাপটা আমার কত, স্থির রাখলাম। এই গ্যাসে দেখো তো আমার তাপমাত্রা আমি প্রথমে টি অন, এখানে স্বাধীন কোনটা, স্বাধীন হচ্ছে আমার টি, এই টিটা হচ্ছে স্বাধীন, এই টিটা স্বাধীন। তাহলে আমি তাপমাত্রা পরিবর্তন করলে গ্যাসের আয়তনটার পরিবর্তন হইতেছে। তাহলে মনে করো এই গ্যাসের তাপমাত্রা হচ্ছে টি ওয়ান, তাহলে গ্যাসের আয়তন তখন কত হয়ে যাবে, বি ওয়ান হয়ে যাবে। এখন ধরো আমি আরেকটা পাত্র নিলাম, সেম এম, চাপটা আমার সেম রাখলাম, গ্যাসের ভরটা আমি কি করলাম, এম রাখলাম, কিন্তু এখানে তাপমাত্রা পরিবর্তন কত হয়ে গেল, টি টু হয়ে গেল। মনে করো এখানে 30 ডিগ্রি, আগেরটা ধরো 10 ডিগ্রি ছিল, এখন মনে করো এখানে 20 ডিগ্রি হয়ে গেছে, টি টু। তাহলে সেই ক্ষেত্রে আমার আয়তনটা কত হবে, তখন আয়তনটা কত হয়ে যাবে, আয়তনটা হয়ে যাবে বি টু। তাহলে এই যে দেখো আমার এই সূত্র অনুসারে কি এই দুইটা আয়তন এবং তাপমাত্রার অনুপাত চাপের সূত্র অনুসারে, চার্লসের সূত্র অনুসারে কি থাকবে, ধ্রুব থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এইটার জন্য আমি কত হবো, বি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালটা একটা ধ্রুবক, আর এটার জন্য সেম, এটার জন্য আমি কি লিখতে পারবো, বি টু বাই টি টু ইকুয়াল টু ধ্রুবক। আমি এরকম যত পাত্রই নিই না কেন সবগুলোর ক্ষেত্রে ধ্রুবক থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি একসাথে যদি আমি লিখি, তাহলে সেখানে লিখতে পারবো বি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কত, বি টু বাই টি টু, টি টু ইকুয়াল ডট ডট ডট, আমি যদি যতই যাই না কেন সেক্ষেত্রে আমি কি পাবো, একটা ধ্রুব সংখ্যা। বুঝছো? এখন তোমাদের ওকে, তাহলে আমরা পরে আসো গ্রাফটা দেখি। আমাদের এখন আমাদের গ্রাফ লাগবে। গ্রাফ দেখো, আমাদের প্রথম অবস্থা যে গ্রাফটা আছে সেটা আমরা এখন দেখবো। এখন তাপমাত্রা, বুঝছো, তাপমাত্রা ভার্সেস আয়তনের গ্রাফ। তাপমাত্রা অর্থাৎ থিটা ডিগ্রি সেলসিয়াস ভার্সেস হচ্ছে কত, আয়তনের গ্রাফ, এর গ্রাফ। তাহলে আমরা দেখো কি পড়ছি, আমরা এটা পড়ছি না, যে বি ইকুয়াল টু বি নট প্লাস হচ্ছে কত, সরি আমি এখানে লিখতে পারতেছি
যে থিটা বি নট বাই কত 273। এখন এইটা নির্দেশ করে দেখো তো আমার এখানে স্বাধীন কোনটা, আমার স্বাধীনটা হচ্ছে এই বিটা স্বাধীন আর এটা আমার কি অদিক, সরি আমার স্বাধীন কোনটা এখন, আমার এখানে হচ্ছে গ্রাফটা হবে এরকম আকৃতি। আরে আরে সব কিছু বুঝলা। আচ্ছা দেখো তাহলে আমরা এখানে পড়ি আর গ্রাফটা দেখি। গ্রাফ দেখো গ্রাফের ক্ষেত্রে আমরা কি পড়ছি বলতো, আমরা গ্রাফটা হচ্ছে এখন আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের কত বি বাসে হচ্ছে কত থিটা ডিগ্রি সেলসিয়াস এর গ্রাফ, এর গ্রাফ বুঝছো। তাহলে এখন আমাদের গ্রাফটা কেমন, আমরা কি পড়ছি বি ইকুয়াল টু বি নট প্লাস হচ্ছে কত থিটা বি নট বাই 273। এখন আমার এখানে কোনটা স্বাধীন, স্বাধীন হচ্ছে এই থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন হইলে আমার বির মানটা পরিবর্তন হবে। তাহলে আমি গ্রাফ অনুসারে এখান থেকে আমরা এক্স অক্ষ দিব, একটা হচ্ছে এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে আমি স্বাধীন কোনটা এটা, তাহলে এখানে আমরা কি দিব থিটা দিব, তাহলে এই বরাবর আমাদের থিটা ডিগ্রি সেলসিয়াস। আমার এই অনুসারে দেখো তো আমরা এটা কোন অক্ষ বরাবর, বিটা ওয়াই অক্ষ বরাবর, ওয়াই ইকুয়াল টু এইটুকু আমরা একটা ধ্রুবক মান, এটা আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্দিষ্ট, তাহলে সেটা আমরা কি বলতে পারি সি। এখানে এই যে বি নট বাই 273 এটা একটা ধ্রুবক, তাহলে এটাকে আমি এম ধরতে পারি, আর থিটাটা হচ্ছে কোন অক্ষ এক্স অক্ষ, এক্স, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস এর সি। এই একটা গ্রাফ নির্দেশ করে, বলতো এটা কি ধরনের গ্রাফ নির্দেশ করতেছে, তোমরা এটা পড়ে আসছো, এটা হচ্ছে সি খণ্ডিতাংশ মূল বিন্দুগামী হচ্ছে কি সরলরেখার সমীকরণ। তাহলে দেখো তাহলে সি খণ্ডিতাংশ সিটা কোনটা, তাহলে আমার এটা আগে আয়তনটা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার আয়তনটা এখন কোথায় আছে এই অবস্থানে আছে, তাহলে সে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন কোথায় এই অবস্থানে আছে। তাহলে এখন তাহলে তারপরের অংশটুকু কি এম এক্স পরিমাণ না, এইটুকু তার কি সি নির্দেশ করে, তাহলে এটা সরলরেখার গ্রাফ কেমন, এটা গ্রাফ হচ্ছে এই আকৃতির, এইটুকু আমার কি এইটুকু হচ্ছে আমার সি আর এইটুকু হচ্ছে আমার কত এম এক্স। এইটুকু যদি হয় তাহলে আমার এখানে গ্রাফটা কেমন হবে, এটা গ্রাফটা হবে এখান থেকে এইটুকু হচ্ছে আমার এইভাবে বাড়বে, এটা হচ্ছে আমার কত এই অংশটুকু, এই অংশটুকুর গ্রাফ হচ্ছে এইটা, এন্ড পরবর্তী যে এই খণ্ডটুকু, এই খণ্ডটুকুর মান কত, খণ্ডটুকুর মান হচ্ছে পি নট। এখন এই আয়তনটা যদি আমরা একদম শূন্য বানাইতে চাই, এই গ্যাসের আয়তনটা যদি একদম শূন্য বানাইতে চাই তাহলে কত হয়, কোথায় এসে শূন্য হবে মাইনাসের 273 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা কি বলবো পরম শূন্য তাপমাত্রা, শূন্য তাপমাত্রা, তাপমাত্রা। এন্ড পরম শূন্য তাপমাত্রা কেন, পরম শূন্য তাপমাত্রা গ্যাসের আয়তনটা কি থাকে, আয়তনটা শূন্য থাকে, আয়তন শূন্য, পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য। আশা করি এই জিনিসটা বুঝছো, ক্লিয়ার। এই ওকে, তাহলে আমরা পরে আরেকটা গ্রাফ পড়ছি, পরে আমরা আরেকটা পড়ছি বি প্রফেশনাল, এটার ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে তাই না, এটা আমাদের দেখো এখানে আমার পি আর হচ্ছে এমটা স্থির। এখন আমি এই গ্যাসের পাত্রের ক্ষেত্রে সেম জিনিসটাই চিন্তা করতে পারি, গ্যাসের যখন আমি চাপটা স্থির রাখছি কে পরিবর্তন হয়েছে তাপমাত্রা, তাহলে এখন স্বাধীন কোনটা, তাহলে স্বাধীন হচ্ছে এটা, তাহলে আমি স্বাধীন টি, তাহলে এই বরাবর হচ্ছে আমার টি, আর এটা হচ্ছে আমার আয়তন, আয়তনটা হচ্ছে বি, তাহলে আমি কি পাবো বি বাসেস হচ্ছে টি এর গ্রাফ।
এই গ্রাফটা কেমন এটা আমি একটু দেখাই, তাহলে বুঝো তো। আমি যদি এখানে গ্রাফটা চিন্তা করি বি প্রফেশনাল টি, তাহলে বিটা কোন অক্ষর ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই। এই সমানুপাতিক তোলার জন্য আমি কি দিলাম, এম দিলাম, টি কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স। তাহলে এটা কি ধরনের গ্রাফ, ওয়াই ইকুয়াল টু এম এক্স। মূল বিন্দুকে আমি সরলরেখা নেব। তাহলে আমার এই গ্রাফটাকে আমি যতই তাপমাত্রা বাড়াবো এদিকে বাড়বো, এটার মান সমানভাবে বাড়বে। তাহলে এটা গ্রাফ কেমন হবে, সমানুপাতিক। এই এক গ্রাফ। ক্লিয়ার? এখন আসো আমরা এমসিকিউ গুলো সমাধান করব। এই যে দেখো, আচ্ছা এখন আমরা আরেকটা টপিক বাকি আছে। তাহলে দেখো তো, আমাদের তাপমাত্রার সাথে গ্যাসের ঘনত্ব সম্পর্ক। গ্যাসের গ্যাসের ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক। তাপমাত্রার সম্পর্ক। তাহলে দেখো তো, গ্যাসের ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্কটা আমরা কিভাবে দেখি? বি প্রফেশনাল কি পড়ছি, তাই তো? আমরা যদি একটা গ্যাসের পাত্র চিন্তা করি, এখানে আমার এম বলে গ্যাস আছে, এমটা একটা নির্দিষ্ট, গ্যাসের চাপটা কত পি, আর এখানে গ্যাসের আয়তনটা বি। আমার গ্যাসটা মনে করো, এখানে আমি গ্যাসের একটা ঘনত্ব আছে, সেই ঘনত্বটা কত, রো। রো ঘনত্বের একটা গ্যাস আছে, এটা হচ্ছে গ্যাসের ঘনত্ব। মানে কতটুকু আছে, তাহলে আমি রো ইকুয়াল টু কত পড়ছি, এম বাই পি। আমি বি ইকুয়াল টু কত লিখতে পারি, যে এম বাই রো। তাহলে এখানে আমি বসাও, এখানে আমি কত পাবো, যে এম বাই রো, রো প্রফেশনাল কত পাবা পি। আমি এটাকে যদি এইভাবে লিখি, যে 1 বাই রো প্রফেশনাল পি বাই কত, এম। আমি এটাকে যদি উল্টাই দেই, তাহলে আমি রো প্রফেশনাল কত, এম বাই কি পাবো, এম বাই এম তো ধ্রুবক, ধ্রুবকটাকে আমি সরাই দিতে পারি, সমানুপাতিক লিখতে পারি, রো প্রফেশনাল 1 বাই কত। তাহলে এখন দেখো তো, এইটা হচ্ছে আমার চার্লসের সূত্র অনুসারে। চার্লসের সূত্র অনুসারে এখানে কি আমার চাপটা স্থির, চাপ স্থির। দেখো চাপ স্থির মানে কি, তাপমাত্রা পরিবর্তনের উপর ডিপেন্ড করতেছে। এটা কি আমার ব্যস্তানুপাতিক না? তাহলে আমি কি আছে কি, চাপ স্থির থাকলে, চাপ স্থির থাকলে গ্যাসের ঘনত্ব, ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক, তাপমাত্রা ব্যস্তানুপাতিক। ওকে, এখন দেখো এটা গ্রাফটা কেমন হবে, এটার গ্রাফ, এখন আমরা এটা গ্রাফটা দেখব। গ্রাফটা কেমন পাবো, এখন আমার এই রকম গ্রাফ, এটা একটা এই বরাবর, এই বরাবর যে আমার কি মূল বিন্দু, এই বরাবর আমার কি এখন চাপ নির্দেশ করবে, সরি এই বরাবর আমার ঘনত্ব, আর এই বরাবর হচ্ছে তাপমাত্রা। এখন ঘনত্বর সাথে চাপের সম্পর্ক, আমি যতই তাপমাত্রা বাড়াবো ঘনত্বটা কি হ্রাস পাবে, কিভাবে, ব্যস্তানুপাতিক হারে হ্রাস পাবে। এটা কি রো বাসেস হচ্ছে কোনটা, তাপমাত্রার গ্রাফ, রো বাসেস তাপমাত্রার গ্রাফ। এন্ড আমি আরেকটা গ্রাফ পাবো, সেটা হচ্ছে কি, হচ্ছে রো বাসেস হচ্ছে 1 বাই টি এর গ্রাফ। এটা গ্রাফটা কেমন, আমি এটা যদি চিন্তা করি, এই বরাবর হচ্ছে আমার কত 1 বাই টি, আর এই বরাবর হচ্ছে আমার রো। তাহলে দেখো তো কি লিখতে পারি, তাহলে আমি রো প্রফেশনাল 1 বাই কত টি, রোটা কোন অক্ষর, ওয়াই অক্ষর বরাবর, তাহলে ওয়াই ইকুয়াল টু, আমি সমানুপাতিক তোলার জন্য আমি এম দিলাম, আর এটা কোন অক্ষর, এক্স অক্ষর, লিখ, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা। তাহলে এটা কিরকম হবে, মূল বিন্দুগামী সরলরেখা। এটা আমি যতই 1 বাই টি বাড়াই না কেন, আমার ঘনত্বটা কি সমান হারে বাড়বে। ক্লিয়ার? এটা হচ্ছে আমার গ্রাফ যা আসবে সেই গ্রাফটুকু। ক্লিয়ার? ওকে, এখন বলো এটা আনসার কি হবে। এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 25 সালে আসছে।
দেখো তাহলে এটার প্রশ্নটা আনসারটা কি হবে? আমরা এটার এটা পড়ছি, সূত্র কি পড়ছি আমরা? হচ্ছে রো প্রফেশনাল 1/t। আমি এইখান থেকে যদি চিন্তা করি, এখন রোটা কি দেখো আমাদেরকে স্বাধীন নিতে পেরে টি প্রফেশনাল 1/রো, এই অ্যাক্টিভিটির গ্রাফ। এখন এক্স অক্ষ বরাবর রো, এইদিকে হচ্ছে আমাদের রো, আর এই বরাবর আমার টি। কি হবে? আমি যতই ঘনত্ব বাড়াই না কেন, রোড তাপমাত্রা কি হবে? ব্যস্তানুপাতিকের উপর। এটা হবে আনসার। আনসার হচ্ছে সি নাম্বার, গোলাম মুস্তফা মারুফ। ওকে, আনসার হচ্ছে সি। পরেরটা দেখো, এটা হচ্ছে আমার কোথায় আসছে? এই প্রশ্নটা আসছে কি হচ্ছে বরিশাল বোর্ড 25 এবং যশোর বোর্ড কত 24 সাল। তাহলে এটার আনসার কি হবে? দেখো আমার স্থির চাপে এখানে আমার কি কার সূত্র? 18 নম্বর প্রশ্ন। স্থির চাপে আদর্শ গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট করে গ্যাসের কোন লেখচিত্র সঠিক। আমার এটা এখন কোনটা হবে? এখন দেখো আমরা থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বিয়ের গ্রাফ, আমি যে 2 নম্বর গ্রাফটা দেখাইছিলাম, এই যে 1 নম্বর যে গ্রাফটা, সেই গ্রাফটা, এই যে এই গ্রাফটা, তার মানে এই গ্রাফটা নির্দেশ করবে। এই গ্রাফটা এখন কোনটা? আমার এই গ্রাফটা একদম সরাসরি ডি। তাহলে আমি এখানে কি বলছিলাম যে বি ইকুয়াল টু বি নট প্লাস হচ্ছে বি নট থিটা ডিভাইডেড বাই 273। এখান থেকে আমি ক্যালকুলেশন বা গ্রাফটা দেখাই দিছিলাম, এই গ্রাফটা নির্দেশ করে। আনসার কোনটা হবে? আনসার হচ্ছে ডি। পরের প্রশ্ন, গ্রাফের গুলো দেখাই। এই যে এইটা হচ্ছে আমরা আরেকটা গ্রাফ। তাই আমাদের এখন বলো যে পি বিন্দুর তাপমাত্রা কত? পি বিন্দুর তাপমাত্রা কত? দেখো এইখানে আমার তাপমাত্রাটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস বলতো? এখানে তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। আমি কেলভিনে কেমনে নিব? তাহলে আমি কেলভিন বা কেলভিন তাপমাত্রা হচ্ছে আমরা এখানে কি 273 প্লাস কত, প্লাস হচ্ছে -273। তাহলে আমি এখানে কত বলবো? 0 কেলভিন, বা এটা আমি পরম শূন্য তাপমাত্রা বলি। আর এখানে আমার কি -273 না? তাহলে আমার কোনটা হবে? এই যে এইটা আর এই যে এইটা। তাহলে আমার কোনটা হবে? অপশন সি নাম্বার। এটার গ্রাফ কেমন? নিচের কোনটি চাপীয় সূত্র? এটা না, যে পরম শূন্য তাপমাত্রা চাপের সূত্র কোনটি? এটাও না, এটা। গ্যাসের চাপীয় সূত্রে নিচের কোন রাশিটি স্থির থাকে? গ্যাসের চাপীয় সূত্রে এটা পড়াই নাই। দেখ এটা কার সূত্র নির্দেশ করে? এটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র। ওরে ভাই,